তুমি তাকে লাইফে অ্যাকসেপ্ট করবে নাকি বাইরের রাস্তা দেখিয়ে দেবে? তুমি যাকে ভালোবেসেছো সে শুধু তোমাকে কষ্ট দিয়েছে, কারণ অপশন 1, তুমি নিজের থেকে বেশি তাকে প্রায়োরিটি দিয়েছো। অপশন 2, তোমাকে সে পাত্তা দেয়নি কারণ তুমি তাকে বেশি পাত্তা দিয়েছো। অপশন 3, তার ভুল প্রতিবার মাপ করে গেছো তুমি, এবং তার ভুল মাপ করে তাকে প্রতিবার আরো একটু বেশি অন্যায় করার জন্য উৎসাহ দিয়েছো। তোমার অপশন কোনটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যাকে তুমি এত ভালোবাসতে, যাকে তুমি এত ইম্পর্টেন্স দিতে, যে তোমার কাছে সব কিছু ছিল, সেই মানুষটি তোমাকে দিনের পর দিন ইগনোর করেছে, এবং এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা প্রায় শেষের দিকে, বা রিসেন্ট তোমাদের ব্রেকআপ হয়েছে। তুমি ভেঙে পড়েছো। তুমি শুধু এটাই বুঝতে পারছো না যে কেন তোমার ভ্যালু সে বুঝতে পারলো না। তুমি তো তাকে ভালোবাসতে। এমন যদি হতো সে তোমার ভ্যালু বুঝতে পারতো, এমন যদি হতো সে তোমার কাছে আবার ফেরত আসতো এবং বারবার বলতো, যেমনভাবে তুমি বলেছো, আমার কাছে থেকে যাও। আজ আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেটা করলে সে তোমার ভ্যালু নিশ্চয়ই বুঝবে, এবং তখন তোমার কাছে চয়েস থাকবে, তুমি তাকে লাইফে অ্যাকসেপ্ট করবে নাকি বাইরের রাস্তা দেখিয়ে দেবে। টিপস 1, সাইলেন্স মোড। হতে পারে তোমাদের রিসেন্ট ব্রেকআপ হয়েছে, তুমি মোটামুটি তার হাতে পায়ে ধরেছো তার থেকে যাওয়ার জন্য, সে থাকেনি, সে তোমাকে ইগনোর করেছে, সে তোমাকে পাত্তা দেয়নি, সে তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে। এবার থেকে তুমি ঘুরে দাঁড়াও। যেই মুহূর্ত থেকে তুমি ঘুরে দাঁড়াবে, সেই মুহূর্ত থেকে সে তোমার ভ্যালু বুঝতে শুরু করবে। তুমি হয়তো চাইছো আরেকবার বোঝাই তাকে, সে যদি বুঝে যায়, আবার যদি সব ঠিক হয়ে যায়, ঠিক এই মুহূর্তে দরকার তোমার সাইলেন্স মোড অন করার, অর্থাৎ তুমি চুপচাপ থাকো। যখন তুমি ইগনোর করবে, যখন তুমি তাকে আর টেক্সট করবে না, যখন তুমি তার সাথে যোগাযোগ করবে না, যখন তুমি তার সাথে কথা বলবে না, সে কিন্তু এটা সহ্য করতে পারবে না। সে হাজারবার তোমাকে ইগনোর করেছে, তুমি কষ্ট পেয়েছো, তুমি জানো ইগনোর করলে ঠিক কতটা কষ্ট হয়। তুমি যদি চাও সে একইভাবে বুঝুক ইগনোর করা কাকে বলে, কষ্ট কাকে বলে, তাহলে সেম কাজ করো। তুমি তার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। সে হয়তো তোমার ফোন কল তুলছে না, টেক্সট দেখছে না, যাই হয়ে যাক, তুমি সাইলেন্স মোডে চলে যাও। একেবারে সবকিছু বন্ধ করে ফেলো, কোনো কিছু করার দরকার নেই, একদম নীরব থাকো। টিপস 2, লাস্ট বার বুঝিয়ে দেখি কনসেপ্ট থেকে বেরিয়ে আসো। তোমাদের ব্রেকআপ হয়ে গেছে বা সে তোমাকে পাত্তা দিচ্ছে না, এই লাস্ট বার বোঝানোর জন্য তুমি তার সাথে আর কথা বলবে না, লাস্ট বার চেষ্টাটা করবে না। চেষ্টাটা তো দুতরফ থেকে হওয়া উচিত, তুমি কেন বারবার দায়িত্ব নিচ্ছ? লাস্ট বার বোঝানোর চেষ্টা করো না। তুমি হয়তো একটা সময় ভাবছো যে কিছু হয়তো ভুল তোমার মধ্যেই আছে, কিছু হয়তো ভুল তুমিই বারবার করো, এমনটা কিন্তু নয়। সেই মানুষটা তোমার ভালো মানুষই সুযোগ নিচ্ছে, এটাও তো হতে পারে। হতে পারে তুমি কোনো দোষ করোনি, সে তোমাকে এমন ভাবে দেখাচ্ছে যাতে মনে হচ্ছে যে তুমি দোষ করেছো। তাই এই জায়গা থেকে বেরোনোর জন্য টিপস 2, সেটা কি করতে হবে? শেষবার বোঝানোর চেষ্টা করা বন্ধ করতে হবে। নো কন্ট্যাক্ট, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আফটার ব্রেকআপ এটা কিন্তু মেনে চলতে হবে। যদি তুমি চাও যে তোমার এক্স ফেরত আসুক, তোমাকে বলুক যে তুমি কি আবার সবকিছু ঠিক করে নেবে, তখন তোমার কাছে চয়েস থাকবে তুমি কি চাইবে। তুমি তাকে তখন বাইরের রাস্তা দেখিয়ে দিও, বলে দিও সে তোমাকে ডিজার্ভ করে না। নো কন্ট্যাক্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আফটার ব্রেকআপ এটা মেনে চলবেই। তোমার মনে এত প্রশ্ন,
তুমি কেন আমাকে ছেড়ে গেছো, তুমি কেন আমাকে কষ্ট দিয়েছো, কেন তুমি আমার জীবন নিয়ে এইভাবে খেললে, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো তোমার মাথায় আছে। তুমি তাকে এই প্রশ্নগুলো করতে চাও, এই প্রশ্নগুলোর জবাব চাও, সেই জবাবগুলো দিতে চাইছে না, সে তোমার থেকে দূরে ভাগছে। সে কি করছে? তোমার ফোন তুলছে না, তোমার টেক্সট, তুমি 100টা 200টা টেক্সট করছো সেটাও দেখছে না, তোমাকে ব্লক করে দিচ্ছে। এইসব কিন্তু তোমার সাথে হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এই সময় নিজেকে ঠান্ডা রাখা। নো কন্ট্যাক্টটাকে ফলো করতেই হবে, কোনো রকম যোগাযোগ তার সাথে রাখা যাবে না বা করা যাবে না। যেই মুহূর্তে সে বুঝতে পারবে তুমি তার সাথে কন্ট্যাক্ট করছো না, সে কিন্তু ভাববে কিছু একটা ভুল হচ্ছে, কেন এমন হলো, এরকম তো হওয়ার কথা নয়। তুমি যদি নীরবে থাকো তাকে কিন্তু ভাবাবে, তাকে কিন্তু বাধ্য করবে তোমার কাছে ফিরে আসতে বা তোমার সাথে কন্ট্যাক্ট করতে। সময় লাগতে পারে কিন্তু সে কিন্তু তোমার কাছে ফেরত আসবে এটা জিজ্ঞেস করার জন্য বা ক্ষমা চাওয়ার জন্য, সে কিন্তু আসবে। তাই এই 3টা টিপস কিন্তু ভীষণ রকমভাবে মেনে চলো আফটার ব্রেকআপ। আমি কখনোই বলছি না যে ব্রেকআপ করার পর সেই মানুষটাকে আবার লাইফে নিয়ে আসো, এটা কিন্তু আমি বলিনি। কিন্তু তুমি তো চাইছো যে কষ্টটা তুমি পেয়েছো সেই কষ্টটা সে বুঝুক, সে তোমার ভ্যালুটা বুঝুক। যে ভালোবাসার কদর তোমার সাথে থেকে করেনি, দূরে গিয়ে করুক। এই 3টা টিপস কিন্তু মেনে চলবে। কি করে মনটাকে একটু শান্ত করব, এই টিপসগুলো মেনে চলবে, 100% সফল হবেই হবে। সময় লাগতে পারে কিন্তু সফল হবেই। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সমস্যার কথা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করব। প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো রেখো।